হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জিদ অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করব আধার কার্ড কিভাবে মোবাইল দিয়ে কিংবা অনলাইন থেকে ডাউনলোড করতে হয়। কারণ নতুন আধার কার্ডের আবেদন করার পর, আধার কার্ডের সংশোধন করার পর, আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার, ইমেল আইডি লিঙ্ক করার পর কিংবা আধার কার্ডের যে কোনো কারেকশান করার পর নতুন আধার কার্ডটা অনলাইন থেকে ডাউনলোড করতেই হবে। কারণ নতুন আধার কার্ড ডাউনলোড করলে আধার কার্ডের নতুন যে লেটেস্ট আপডেট সহ আধার কার্ডটা আসবে এবং মোবাইল নাম্বারটা কিন্তু আধার কার্ডের সঙ্গে উঠে যাবে। তার জন্য লেটেস্ট আধার কার্ডটা কীভাবে তোমরা মোবাইল থেকে কিংবা তোমরা অনলাইন থেকে ডাউনলোড করবে তোমাদের স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। ওকে, তো আধার কার্ড ডাউনলোড করার জন্য সবার প্রথম তোমাদের আসতে হবে myaadhar.uidai.government.in এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর এখানে নিচের দিকে আসার পর লগ ইন অপশানে ক্লিক করতে হবে। লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা খুলবে, যেখানে এন্টার আধার নম্বরের জায়গায় তোমার আধার কার্ডের নাম্বার কিংবা তোমার পরিবারের যে সদস্যের আধার কার্ডটা ডাউনলোড করতে চাইছো তার আধার কার্ডের নাম্বারটা এন্টার করবে। নিচে ক্যাপচা কোডটা দেখে দেখে এন্টার করার পর নিচে লগ ইন উইথ ওটিপি অপশানে ক্লিক করতে হবে। লগ ইন উইথ ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে ওই মোবাইল নাম্বারে 6 সংখ্যার ওটিপি যাবে। ওটিপিটা এন্টার করার পর নিচের দিকে এসে লগ ইন অপশানে ক্লিক করতে হবে। লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু লগ ইন হয়ে যাবে এবং তোমাদের এখানে ড্যাশবোর্ডটা এইভাবে খুলবে। এবার আধার কার্ডটা ডাউনলোড করার জন্য তোমরা কি করবে, নিচের দিকে আসবে, সার্ভিস অপশানের দ্বিতীয় নম্বর অপশান রয়েছে ডাউনলোড আধার অপশানে। এই ডাউনলোড আধার অপশানে ক্লিক করবে। ডাউনলোড আধার অপশানে ক্লিক করার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর তোমাদের যাবতীয় ইনফরমেশন তোমরা আগে চেক করবে। মানে তুমি হয়তো কারেকশান করেছিলে, ওইগুলো কারেকশান হয়েছে কিনা, কিংবা তোমাদের এখানে মোবাইল নাম্বারটা অ্যাড হয়েছে কিনা, কিংবা তুমি হয়তো ছবি পরিবর্তন করেছো, ওই ছবিটা পরিবর্তন হয়েছে কিনা, A to Z তোমরা তথ্যগুলো আগে চেক করবে তোমাদের সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা। যদি তোমাদের কারেকশানটা হয়ে যায় তোমরা নতুন আধার কার্ডটা ডাউনলোড করার জন্য ডান দিকে এখানে ডাউনলোড অপশানে ক্লিক করবে। এবার ডাউনলোড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এই নতুন আধার কার্ডের পিডিএফটা তোমাদের মেমোরি কার্ডে কিংবা তোমাদের ডিভাইসে সেভ হয়ে যাবে। ওকে, এবার আধার কার্ডটা ডাউনলোড হয়ে যাওয়ার পর এখানে কিন্তু তোমাদের পাসওয়ার্ড দিয়ে ওই আধার কার্ডটা খুলতে হবে। এখানে এক্সাম্পল দিয়ে বোঝানো হয়েছে, যদি তোমার নামটা 19Y কুমার হয়ে থাকে তাহলে তোমাদের ডেট অফ বার্থ যদি 1989 হয়ে থাকে তাহলে তোমাদের পাসওয়ার্ড দিতে হবে এখানে তোমাদের নামের প্রথম 4টি লেটার মানে ANIS এবং তোমাদের জন্মসালটা মানে 1989। এবার তোমার নাম যা হবে তোমার নামের প্রথম 4টি অক্ষর এবং তোমাদের জন্মসালটা একসঙ্গে এন্টার করে তোমরা যখন সাবমিট মারবে তাহলে কিন্তু তোমাদের ওই আধার কার্ডের পিডিএফটা আনলক হয়ে যাবে এবং তোমরা কিন্তু যাবতীয় ইনফরমেশান দেখতে পারো। এবং তোমরা চাইলে যে কোনো সাইবার ক্যাফে গিয়ে তোমরা ওই আধার কার্ডটা প্রিন্ট করে তোমরা কিন্তু অবশ্যই কাছে রাখতে পারো, পরবর্তীকালে যে কোনো তোমরা কাজে লাগাতে পারবে। ওকে, এবার তোমাদের বলে দিই, যারা হয়তো নতুন আধার কার্ডের জন্য আবেদন করেছে তারা কিভাবে নতুন আধার কার্ডটা ডাউনলোড করতে পারবে। তাদের জন্য কিন্তু অবশ্যই সেম ওয়েবসাইটে আসতে হবে myaadhar.uidai.government.in এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর নিচের দিকে আসতে হবে। এখানে নিচের দিকে আসার পর ডাউনলোড আধার অপশানে ক্লিক করতে হবে এবং এখানে কিন্তু অনেকগুলো অপশান দেওয়া রয়েছে। এখানে রয়েছে এন্টার আধার নম্বর, এনরোলমেন্ট আইডি নম্বর, ভার্চুয়াল আইডি নম্বর এবং এসআইডি নম্বর। এবার যারা নতুন আধার কার্ডের জন্য আবেদন করেছে তাদের কাছে কিন্তু আধার কার্ডের নাম্বারটা নেই, তাদের কাছে রয়েছে ওই রিসিপ্ট কপি এবং যেখানে এনরোলমেন্ট আইডি লেখা রয়েছে। তাহলে কি করতে হবে, সেকেন্ড নাম্বার অপশানটা এইভাবে সিলেকশান করতে হবে। সিলেকশান করার পর নিচের দিকে আসতে হবে, এখানে এন্টার 14 ডিজিট এনরোলমেন্ট নাম্বারের জায়গায় তোমার ওই রিসিপ্টের মধ্যে ওই 14 সংখ্যার এনরোলমেন্ট আইডি নম্বরটা এই ঘরটায় এন্টার করবে। তারপরে তোমাদের সিলেক্ট ডেট, ওই রিসিপে তোমাদের ডেটটা লেখা থাকবে, ওই ডেটটা সিলেকশান করবে, তারপরে টাইম সিলেকশান করবে এবং তারপরে ক্যাপচা কোডটা ফিল করে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবে। সেন্ড ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের ওই যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে আধার কার্ডের সঙ্গে কিংবা তুমি যে মোবাইল নাম্বারটা যুক্ত করেছো নতুন আধার কার্ডের সময়
অবশ্যই ওই মোবাইল নাম্বারে ওটিপি যাবে, ওটিপিটা এন্টার করবো তোমাদের, কিন্তু এখানে তুমি যে আধার কার্ডটা তুমি করেছো ওই আধার কার্ডটা তোমরা ডাউনলোড করতে পারবে যদি আধার কার্ডটা হয়ে থাকে। তো আশা করি তোমাদের A to Z সম্পূর্ণ বুঝতে পারলাম। যারা তোমরা নতুন আধার কার্ড করেছো তোমরা নতুন আধার কার্ডটা কীভাবে এনরোলমেন্ট আইডি নাম্বার দিয়ে ডাউনলোড করবে, যাদের তোমাদের পুরনো আধার কার্ড রয়েছে তোমরা হয়তো আধার কার্ডে কোনো কিছু কারেকশান কিংবা চেঞ্জেস করেছো, তাহলে নতুন আধার কার্ডটা মানে ওই চেঞ্জ করার পর নতুন যে আধার কার্ডটা ওইটা তোমরা কীভাবে ডাউনলোড করবে তোমাদের A to Z দেখিয়ে দিলাম। যদি আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।